জিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। ঠিক না? মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, বড় পাতা গরম দানি আনবে কো আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। তাহলে এত কিসের অহংকার? কি গো, আমাদেরকে একদিন লাশ হইতে হবে, ঠিক না? তাহলে আমরা এখন লাশ হব, অথচ আমাদের অহংকার কমে না। টাকা পয়সার অহংকার, জমির অহংকার, বাড়ি গাড়ির অহংকার। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরা সবাইকে একদিন অন্ধকারে কবরে যেতে হবে রে বাবা। আমার আল্লাহ বলতেছে, যারা অন্ধকার কবরে যাবে বাবাজি, যার দিলেতে নবীর মহব্বত থাকবে, আল্লাহ বলতেছে উনি মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীকে ভালোবাসি আমরা? এটা হাত তুলে দেখান। ও মা কালা, শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই। অন্ধকার কবর এমন একটা বড় জায়গা, যেই কবরে ইমানদার যদি যায় তো শান্তির জায়গা, বেঈমানদার যদি যায় মরণের কষ্টের জায়গা। ও ভাই, কবর শান্তি পাওয়ার জন্য, কবরে আপনার কিনা কষ্ট পাওয়ার জন্য বাবাজি সোনামানিকেরাও কবরে যদি মজা পেতে যাও, আগে দয়ার নবীকে চিনো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরা তোমাদের যখন মরণ হয়ে যাবে, তোমরা যখন মরণ হয়ে যাবে, যদি আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি যদি মারা যায় বাবাজি, আমি দুনিয়ার মানুষকে দেখতে পাবো, দুনিয়ার মানুষের বাবাজি কথাবার্তা গুলোকে শুনতে পাবো, কিন্তু বাবাজি আমার কথাগুলো দুনিয়া মানুষ শুনতে পাবে না, দেখতেও পাবে না। এ পাবে? জি বেরাদান ইসলাম মুআদ্দান সামানি কিরাম, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, টাকা পয়সার অহংকার করো না, জমি জায়গার অহংকার করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি অহংকারকারীকে পছন্দ করি না। ও ভাই রে ভাই, একদিন আমাদের শরীরের নাম হয়ে যাবে লাশ, তাহলে টাকার অহংকার করো না, জমির অহংকার করো না। বেরাদান ইসলাম মুআদ্দান সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরা, অহংকার এমন একটা খারাপ জিনিস, আল্লাহ বলতেছে আমি অহংকারকারীকে পছন্দ করি না। আল্লাহ বলে, একজন বড় লোককে গরিব বানাতে পারি, আর গরিবকে বড় লোক বানাতে পারি। আমার আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আছে, আছে। জোরে বলেন না আছে। তাই কবি বলতেছে, একদিন তোমায় বলবো নাকি? শুনতে রাজি আছেন? কে কে শুনবে একটু হাত তুলে দেখান। কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না,
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরি যতে কর জানবে রবে শেষে। খোদারি কাছে করবে দোয়া, খোদারি কাছে করবে দোয়া মুমিনি মুমিনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি গো ঠিক না? মানুষ মারা গেছে, ওই যে একটু আগে বললাম আমি মারা গেলাম, আমি দুনিয়ার মানুষের কথা সবার বাবা শুনতে পাচ্ছি, কিন্তু বাবাজি আমার কথা কোন দুনিয়ার মানুষ শুনতে পাবে না। আমার বুক পড়বে কিন্তু মুখ পড়বে না। বাবাজি দুনিয়ার মানুষের আমাকে দেখতে পাবে না, দুনিয়ার মানুষের আমার কথা শুনতে পাবে না। তাই কমালতেছে আপনি জনেরই কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনেরই বেদনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেরকম এই বাবা তাইলে আপনারা আমার কথা একটু বুঝে শুনুন। বাবাজি কবরে যদি মজা পেতে চান আগে দয়ার নবীকে চিনে নাও। সুবহানাল্লাহ। ঠিক না জি? নবীকে মোহাব্বত করতে হবে, নবীকে বাবাজি ভালোবাসতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোনো সাপ আসবে না, ওই কবরে কোনো গজব হবে না, ওই কবরে কোন রকমের বাবা কষ্ট হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও, আগে নবী নামাজ, আগে নবী তারপর রোজা, নবী আগে তারপরে কোরআন, নবী আগে হাদিস, তারপর জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আজ আমরা এমন মুসলমান হলাম রে বাবা, নবীর প্রতি দুরূদ পড়তে চাই না, নবীর প্রতি ক্যাম করতে চাই না। কোন ব্যক্তি বলতেছে নবী দুরূদ শুনতে পায় না, ক্যাম শুনতে পায় না, জাসনা ঈদে মিলাদুস শুনতে নবী পায় না, কিন্তু বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা শুনতে পায় কি পায় না? আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। এটি জোরে বলেন জিন্দা। আমার নবী জিন্দা আছে। এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা, এটা হলো তাবেঈনদের আকীদা, এটা হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, এটা হলো সুন্নিদের আকীদা। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। মাওলানা ওবাইদুল্লাহ সাহেব জিন্দাবাদ। বাবাজি মুসলমান আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নাবি নাকি শুনতে মানে, আর মুখে এমন ভাবে ওকে পিটতে হবে বেরাদর ইসলাম, আর মুখকে মায়ের আর মুখকে বেঁকে দিতে হবে। বুঝছো নবী শুনতে পাই না, তাহলে তোমার আব্বা শুনতে পায় কি গো? ঠিক না বাবাজি? সোনা মানিক আসুন, আমার নাবির প্রতি দুরূদ পড়লে নাবি আমার শুনতে পায় কি পায় না? জি। নাবির প্রতি ক্যাম করলে নাবি আমার শুনতে পায় কি পায় না? জি। নবীর প্রতি সালাতু সালাম পড়লে পরে নবী আমার শুনতে পায় কি পায় না? জি পাই। বাবাজি মুসলমান এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, কোন আলেমগণের কথা নয়, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আন নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকট আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। তাইলে বলুন আমার নবী মুস্তাফা শুনতে পায় কি পায় না? পায় পায়। এর জোরে বলেন
যারা বলে শুনতে পায় না, কি গো, যারা বলে শুনতে পায় না ওদেরকে জুতার বাড়ি পিটার দরকার আছে নাকি বলছেন? আমরা হচ্ছে সুন্নি মুসলমান, টানাটান সুন্নি। আমার পরে পরে আসছেন সুন্নিরা বলে তুমি মানলে মানো, গজাল বললে কি অসুবিধা হয়েছে? যা দিলেতে নবীর মোহাব্বত বড় তারাই বাবা গজালের পাগলা, জোরে বলেন। বলতেছে তুমি মানলে মানো, না মানলে মন মানো না, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরে বলেন সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, জোর হয় না। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের হৃদয়ে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরকান সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরা, তোমাদের দিলের জং যদি ছুটাতে চাও নবীর প্রতি দুরূদ পড়ো। এই মন দিয়ে শুনবেন একটু, জি শুনছেন তো? মন দিয়ে শুনেন আর শোনার পর একটু আমল করার চেষ্টা করেন। আমার আল্লাহ বলতেছে নবীর প্রতি তোমরা বেশি বেশি দুরূদ পড়ো, তোমাদের জং ছুটে যাবে। জং ছুটবে কি ছুটবে না? একটা লোহাকে নিয়ে কামারের দোকানে গেছেন, কামারকে বলতেছে ভাই এই লোহাটাকে একটা যে কোনো অস্ত্র বানিয়ে দাও। আচ্ছা বলুন ওই লোহাটাকে কি করা হয়? ভালো করে লাল করে তাকে পোড়াতে হয়, পুড়িয়ে বাবা যে আপনার পিটিয়ে 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 বাবা আপনার কেনা জংটা ছুটিয়ে যে কোনো একটা অস্ত্র বানা হয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি নবীর প্রতি দুরূদ পড়ো তোমাদের দিলের জং ছুটে যাবে। যদি জং ছুটে যায় আবার নবী মুস্তাফাকে স্বপ্নই দিদার করতে পারবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। এই বাবাজি তাইলে বোঝা গেল আমরা নবীর প্রতি দুরূদ পড়ব কি পড়ব না? আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বলছেন? আচ্ছা বলুন তো, আল্লাহ নামাজ পড়ে? এটা হ্যাঁ হতেন না? আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রোজা করে, আল্লাহ যাকাত দেয়, তাহলে করেটা কি?
আল্লাহ বলতেছে আমি নবীর প্রতি দুরূদ পড়তে থাকি। সুবহানাল্লাহ। যেই স্বয়ং আল্লাহ নবীর প্রতি দুরূদ পড়ে রে বাবা, তাইলে আমরা কেন নবীর প্রতি দুরূদ পড়ব না? আল্লাহর পবিত্র কোরআন বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার মুমিন মুসলমানেরাও, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। ও ফেরেশতাগণ মণ্ডলীরাও, তোমরা নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ো। আল্লাহ বলতেছেন আমিও নবীর প্রতি দুরূদ পড়তে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, যেই নবীর প্রতি দুরূদ পড়ে বাঘের হরিণেরাও, যে আপনার নবীর প্রতি দুরূদ পড়ে বাঘেরাও, যে নবীর প্রতি দুরূদ পড়ে বাবা পাথরে, যে নবীর প্রতি দুরূদ পড়ে আপনার কাছে, যেই নবীর প্রতি দুরূদ পড়ে বাবাজি আসমান জমিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর প্রতি দুরূদ পড়ে রে বাবা আপনার মৌমাছিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দুরূদ পড়ে? মৌমাছি। কি বললাম? মৌমাছি দুরূদ পড়ে না, পড়ে না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা চলুন, যেই মৌমাছিতে নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে বাবাজি মধু তৈয়ার করে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা আপনাদের সম্মুখে বাবা তুলে ধরবো, শুনতে রাজি আছেন না নাই? কে কে শুনবেন না হাত তোলেন। শুনবেন তো? বাবাজি মুসলমান, একদিন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি সাহাবীদেরকে নিয়ে বাবা একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে আমার নবী মুস্তাফা বলতেছে ও সাহাবীরা, তবে শুনো গো, এক জায়গাতে আরাম বিশ্রাম করে নাও, আর যার যার কাছে খাবার আছে তোমরা খাবার বের করো। সমস্ত সাহাবীরা বাবা কি করেছেন? বাবাজি ব্যাগ থেকে সমস্ত সাহাবীরা রুটি বের করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা রুটি বের করারে বাবা, রুটি যখন আপনার বের করা হলো, আমার নবী বলতেছে বলে সাহাবীরাও, তোমাদের কাছে কি তরকারি আছে বলো, তোমাদের কাছে কি সালুন আছে বলো। সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, শুকনা রুটি তরকারি নাই। বেরাদুল ইসলাম মাদান সামানিক নামও আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাথা মুবারকের উপরে একটা মৌমাছি জানো গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই আপনার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। ওগো নবীজি, আপনি তো তাদেরও কথা বুঝতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি গাছের কথা বুঝতে পারি, আমার নবীজি পাথরের কথা বুঝতে পারি, আমার নবীজি হরিণের কথা বুঝতে পারি, আমার নবী বাঘের কথা বুঝতে পারি, আমার নবী বাবাজি মুসলমান ভাইরাও জীব জানোয়ারের কথা বুঝতে পারে। এ মালিক বানিয়েছে স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছি বলো গো সাহাবীরা, আমার মাথা মুবারকের উপরে যেন মৌমাছিটা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। ওগো আমার সাহাবীরা, এই মৌমাছিটা কি বলতেছে জানো নাকি? তাই বলতেছে ওগো নবীজি, আমরা তো জানি না। ওগো নবীজি, আপনি তো জানেন, হুজুর বলেন। আমার নবী বলছে ওগো সাহাবীরা, এই মৌমাছিটা বলছে বলে হুজুর গো, আপনার সাহাবীদের কাছে তরকারি রুটি খাওয়ার জন্য কোনো তরকারি নাই। ওগো নবীজি, আপনি এক কাজ করুন, আমাদের একটা মৌমাছির চাক আছে, মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে আসুন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা
হজরতে বলার পরে আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আলী, তুমি এক কাজ করো গো আলী, তবে একটা কাজ করো, একটা পিয়ালা বাটি নিয়ে যাও। এ আলীকে কি গো, এটা কথা বলতে হবে। হযরতে আলীকে আমার নবী মুস্তাফার জামাই, ঠিক না, যিনি হলো আল্লাহর পাক, একটু জোরে বলেন। বাবাজি সোনামানিক দু একটা আলীর ঘটনা বলবো নাকি, শুনতে রাজি আছেন? জি বাবাজি মুসলমান সোনামানিকেরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নবীর সাহাবীদের সম্মুখে বলেছি, বলো গো নবীর সাহাবীরাও, আমার কাছে জিবরিল আমিন একবার আসে, আর আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবীজির কাছে একবার যায়। এটা কেমন হয়ে গেল না? হযরত আলী বলছেন জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, আর হযরতে আলী বলতেছেন নবীর কাছে একবার যাই। সমস্ত সাহাবীরা বলতেছে, কি ব্যাপার আলী, ভুল ওয়াজ করলে কেন? সমস্ত সাহাবীরা বাবা নবী মুস্তাফা দরবারে গেছেন, যাবার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জামাই আলী আজকে একটা ভুল ওয়াজ করেছে। বলে কি ভুল ওয়াজ? বলে নবী গো, আলীকে ওয়াজ করতে দেখেছি, শুনেছি। তিনি বললেন, আমার কাছে দুবার জিবরিল আমিন আছে, নবী গো আপনার কাছে নাকি একবার যায়। আমার নবী বলতেছি, বলে এক কাজ করো, বলো গো আলীকে ডেকে নিয়ে এসো। যখন বাবা আলীকে ডেকে নিয়ে আসা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডেকে নিয়ে আসা হলো, আমার নবীজি বলতেছে, বলো গো আলী, ও আলী, কি ওয়াজ করেছে একটু বলো নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো নবীজি বেয়াদবি মাফ করবেন, ও গো নবীজি আমি বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আছে, নবীজির কাছে একবার যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলো গো আমার আলী, তবে তুমি বলে দাও আমার কাছে জিবরিল আমিন একবার কেন, তোমার কাছে দুবার কেন? আলী তুমি বুঝায়া দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো নবীজি, ওগো নবীজি, আপনি তো আমাকে বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা। ওগো নবীজি, আপনি হলেন ইলমের শহর, আমি হলাম তার দরওয়াজা। ওগো নবীজি, হযরতে জিবরিল আমিন যখন আসবে আমার গেট দিয়ে ঢুকবে, ঠিক না? ঠিক ঠিক। গেট দিয়ে ঢুকবে। ওগো নবীজি, জিবরিল আমিন আমার গেট দিয়ে ঢুকবে নবী গো, আপনার সঙ্গে সাক্ষাৎ করার পর আবার গেট দিয়ে বাড়াবে। তাহলে কবার হয়? জি ওগো নবীজি, তার জন্য বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবী গো আপনার কাছে একবার। আমার নবী বলতেছে, বলো গো আলী, তবে শুনে নাও, শুনে নাও, আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে रिसालत, या रसूल अल्लाह। मसलक आला हजरत, पीर का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे। জোরে বলেন। আমরা সুন্নি মুসলমান হতে চাই কি চাই না? এটা হাত তুলে দেখেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। কি গো, হাত তুলতে লজ্জা লাগছে নাকি? আপনারা তুলুন না, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আমি জানি এই কুটিরামপুর একবার টানার টান সুন্নি, কিন্তু বাবা যে এখন কিছু জেনারেল শিক্ষিত এরা বাবা ওয়াহাবি হয়েছে নেট ফারাজি। হ্যাঁ কি গো, ঠিক না? হ্যাঁ ঠিক। হ্যাঁ, নেটে মিজানো আজার বাজতেছে, বলছে স্কলার, হেভি বক্তা, ঘোড়ার ডিমের বক্তা, যার দিলেতে নবীর মোহাব্বত না, ও আবার কিসের বক্তা? যে নবীকে সিসপ্যাক বলে, যে নবীকে বলে যা নবী আলিফ বে পড়তে জানে না, ও আবার বক্তা কিসের হইলো?
আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন আর রহমান ও আল্লামাল কোরআন, আপনি রহমান রে হাবিবকে কোরআন শিখায়া। বেশক সুবহানাল্লাহ আর এই সুবহানাল্লাহ। বক্তা বলে ধুইরা পাই না যে হচ্ছে নবী পড়তে জানে না। আল্লাহর কোরআন বলছে নবী পড়তে জানে, নবীর শিক্ষক হলো আল্লাহ, আর এই বোকা বলতেছে নবী আলিফ বে জানে না। ওকে জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই? হ্যাঁ, যার জ্ঞান থাকবে, যার আপনার বুদ্ধি থাকবে, জীবনে এইরকম কথা বলবে না যে নবী পড়তে জানে না। আসুন বাবাজি সোনা মানিক, আমরা সকলে নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে হযরত আলী কি বললেন? বলে নবী গো, তারই জন্য আমি বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আছে, আপনার কাছে একবার জয়। আমার নবীজি বলতেছি, বলো গো আলী, ও আলী, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ও গো আমার সাহাবীরাও, আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলী কার নাম? চলুন আর একটা আপনাদের কি ঘটনা শুনাইনি বাবা। বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানিকেরাও, আলী কার নাম? বাবাজি মুসলমানও, একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সাহাবীদের সম্মুখে বলতেছে, বলো গো নবীর সাহাবীরাও, আসমানে যা আছে আলী আমি বলতে পারি, জমিনে যা আছে আলী আমি বলতে পারি, ডানে যা আছে আলী আমি বলতে পারি, বামে যা আছে আলী আমি বলতে পারি, পেছনে যা আছে আলী আমি বলতে পারি, সামনে যা আছে আলী বলতেছে আমি বলতে পারি। হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করি বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে যেন হাজির হয়ে গেল। জিবরিল আমিন বলতেছে, বলে এই আলী, তুমি এখনই বলো আসমানে যা আছে দেখতে পাও, জমিনে যা আছে দেখতে পাও, ডানে বামে পেছনে সামনে সবই দেখতে পাও, ওগো আলী আগে বলো জিবরিল আমিন কোথায় আছে? আচ্ছা বলুন, জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসমানে তাকালেন, দেখতে পেলেন না, জমিনে তাকালেন, দেখতে পেলেন না, ডানে তাকালেন, দেখতে পেলেন না, বামে তাকালেন, দেখতে পেলেন না, পেছনে তাকালেন, দেখতে পেলেন না, সামনে তাকালেন, আপনি হলেন জিবরিল আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বোঝা গেল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এ আলী পাওয়ার কোথা থেকে পেয়েছে? আমার নবীজির কাছ থেকে। কেন বলুন? আমার নবী মুস্তাফাকে যখন সাহাবীরা জিজ্ঞাসা করছে, বলে আলী এত পাওয়ার পেলে কোথা থেকে? তখন আলী বলতেছে, বলো গো নবীর সাহাবীরা, আমি যখন কাবাতে জন্মগ্রহণ করেছিলাম 3 দিন পর্যন্ত চোখ খুলি নাই, নবীজির প্রথম চেহারা মোবারক আমি দেখেছি। আমার নবী মুস্তাফা ঠোঁটে যখন চুমা দিয়েছে পাওয়ার বেড়েছে। দ্বিতীয় নাম্বার, আমার নবী মুস্তাফাকে আখেরি গোসল দিয়েছিলাম। আখেরি গোসল দিতে গিয়া আমার নবী মুস্তাফার শরীর মোবারকি এক জাররা পানি থেকে গেছিল, আমি আলী ওই পানিটাকে শোষণ করে নিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জ্ঞান আরো দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা যে বোঝা গেল হযরতে আলী কার নাম? যিনি হলো আল্লাহর বাগ, আমার নবী মুস্তাফার ছোট জামাই হযরতে আলী। কি গো, ঠিক না? হ্যাঁ, আমার নবী বলছে, গো আলী একটা বাটি নাও আর মৌমাছির চাক থেকে 1 বাটি মধু নিয়ে আসুন। বুঝতেলেন না? আমার নবীজি বলতেছে, বলে আলী যাও তাড়াতাড়ি করে একটা বাটি নিয়ে যাও, মৌমাছির পেছনে পেছনে যাও। যাওয়ার পরে ওই মৌমাছির চাক থেকে 1 বাটি মধু নিয়েছে। ও সাহাবীরা, তোমরা মধু দিয়ে রুটি খেতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা একটা মৌমাছির পেছনে পেছনে আপনার যেতে লাগলেন। যেতে 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 বাবা মৌমাছি যখন নিজের চাকে যখন আপনার উঠে গেছে, ওই চাক থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক বাটি মধু বের করে নিয়ে এসেছেন। যখন বাবা এক বাটি যখন মধুকে নিয়ে নিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে টুক 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 করে বাবা আপনার চলতে লাগলো। হযরতে আলীর পেছনে আরেকটা মৌমাছি গুনগুন গুনগুন করে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এক বাটি মধু নিয়ে নবীজির কাছে হাজির করা হলো, আমার নবী বলছো সাহাবীরা তোমরা এবার মধু দিয়ে রুটি খাও। যখন বাবাজি নবীর সাহাবীরা মধু দিয়ে যখন আপনার রুটি খেয়েছে, বাবাজি নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো নবীজি আপনি দয়া করে বলবেন গো নবী এই মৌমাছিরা কিভাবে মধু বানায়, এত মিষ্টি হয় কি করে? বাবারা এ সোনা মানিকেরা যখন বাবা এই কথা বলা, আমার নবী মুস্তাফার মাথা মোবারকের উপরে বাবা আর একটা জানাম মধু আপনার কিনা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। বলতেছে নবী সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই মৌমাছিটা আবার কেন মাথার উপরে গুনগুন গুনগুন আওয়াজ করতেছে? আমার নবী বলছো সাহাবী গো, তোমাদের যদি আরো মধু লাগে অন্য অন্য চাকে মধু পাওয়া যাবে, সেটাই মৌমাছিতে বলতেছে। আবার যখন বাবা কিছুক্ষণ পরে আবার মৌমাছিটা গুনগুন গুনগুন করে আওয়াজ বাবা আমার নবী মুস্তাফা মাথা মুবারকের উপরে বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। আবার নবী সাহাবীরা বলতেছে বলে নবী গো, আবার তিনবারের বেলাতে মৌমাছি কেন গুনগুন গুন করে আওয়াজ করতেছে? যখন বাবা যে কথা বলো বলার পরে আমার নবী বলতেছে সাহাবীরা তোমরা এখনই আমাকে প্রশ্ন করেছিল, এই সাহাবীরা প্রশ্ন করেছিল এত মিষ্টি মধু বানাই কি করে মৌমাছিতে? ও আমার সাহাবীরা শোনো গো শোনো, আমি মৌমাছির কাছ থেকে শুনলাম কি করে মধু বানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমাকে বলুন মধু কি করে মৌমাছিতে বানায়। আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো সাহাবীরা, মৌমাছিরা প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। যারা বলে যে কোন ফুলের রস তিতে, কোন ফুলের রস বাবাজি মিঠা, কোন ফুলের রস আপনার কি না খাটা, না সব ফুলের রস একই হবে? আলাদা আলাদা রসের বাবাজি আপনার টেস্ট। বলছো গো নবীর সাহাবীরা মৌমাছিরা প্রত্যেকটা ফুল থেকে রস নিয়েছে একই জায়গাতে একত্রিত করে। তখন সাহাবীরা বলছে নবী গো, একই জায়গাতে যদি একত্রিত করে এইরকম তো মধু মিষ্টি হবে না। আমার নবী মুস্তাফা বলতেছি বলো গো সাহাবীরা, যখন সমস্ত ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে, যখন মৌমাছি মধু বানায়, ওগো সাহাবীরা আমার প্রতি মৌমাছিরা দুরূদ পড়তে লাগে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, সুন্নি মুসলমান জিন্দাবাদ। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবা বোঝা গেল মৌমাছিতে বাবা মধু তৈয়ার করে কি করে? কি করে একটু জোরে বলেন না? নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে মৌমাছিরা মধু বানায়। জোরে বলেন। আর ওই মধুকে নবী আমার খাওয়া সুন্নাত করে দিয়েছি। আমার নবী মুস্তাফা বলতেছি কোন উম্মত যারা যদি মধু সকাল বেলাতে হাতে তেলাতে নিয়ে যদি মধু চেটে চেটে খায়, তার জীবনে যৌবন কাল কমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক নামও এ সোনা মানিকেরও, তাইলে মৌমাছিতে যদি নবীর প্রতি দুরূদ পড়ে মধু বানাতে পারে, তাইলে আমরা কেন নবীর প্রতি দুরূদ পড়ে কেন ঈমান তাজা করতে পারবো না? কি গো আমার কথা কি বুঝতে পারছেন? একটা বাবা যে দালালি কথা বলবো না, সব দলিলি কথা।
বুঝেছেন? আমার মা বোনেরা এসেছে, আচ্ছা খিচুড়ি খাওয়া হয়েছে জি, তাহলে পেট শান্তি তো, অসুবিধা কিছু নেই। কেননা মানে পেট ভালো তো সব ভালো, আর পেট খারাপ তো সবই খারাপ। বাবাদের সোনামানিক, আসুন আমরা নবীর প্রতি একবার দুরূদ নাজানা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, একবার জোরে বলো না সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। কে কে নবীকে ভুলা যাবেন না বলবে? বললে সবই বেকার, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জাননীরা, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও। একটু মায়েদের ওয়াজ করতে হবে কেবে না? এ সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জাননীরা, মা গো মা সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে গো মা। খাতুন জান্নাতের মতো দুনিয়াতে চলুন, চলার পর আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চিন্তা ভাবনা করবেন, রাত্রিবেলা বিছানাতে শুয়ে শুয়ে ভাববেন আল্লাহ দুনিয়াতে কি করছি কি করছি, আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোবে। ভাই, আপনাকে ইবাদত করার জন্য আল্লাহ পাঠিয়েছে নাকি বলছেন, রোজা করার জন্য আল্লাহ পাঠিয়েছে। আমরা দুনিয়াতে এখন কি করছি? টাকার পেছন পেছন যাচ্ছি, আমরা গুনহার পেছন পেছন ধরে বেড়াচ্ছি। হ্যাঁ বাবাজি মুসলমান সোনামানিক, আল্লাহ যেন আমাদের সকলকে যেন ইবলিস শয়তান হাত থেকে যেন বাঁচার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই, বাবাজি ইমামদেরকে মহব্বত করতে হবে, ইমামদেরকে বাবা ভালোবাসতে হবে, ইমামদের আপনার বেতন বাড়াতে হবে। বাড়াবেন তো? ইমামদের বেতন বাড়াবেন? কি গো, হাত তুলবেন না? জি হ্যাঁ, ইমামের বেতন দেখেন, আমি যেখানে পড়াশোনা করতাম নসিবুল ফুরকানিয়াতে, হ্যাঁ হ্যাঁ লিব না, সত্যি বলছি লিব না। ইমামের বেতন যদি 15,000 20,000 করেন মাসে, ইনশাল্লাহ জালসা করতেছে, যা দিবেন হাতে ছেড়ে ধরবো আমি। বলেন, আজ ইমামদের টাকা কম বলে আজ বক্তারা বাবাজি এত টাকা বাড়াচ্ছে কেন? একটা আপনাদেরকে কথা বলি, এখনকার দুনিয়ার সিস্টেম হয়ে গেছে আলাদা। এখন যদি বলে আমার বিজেট হলে 20,000 টাকা, তো লোকজন বলে আরে ভালো বক্তা রে। হ্যাঁ, এখন যদি আমি বলি আমার বিজেট হলো 40,000, তো লোকজন আরে বাবা রে,